صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. नहीं है दुजा में मिसाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद. बलगल अला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محترم উপস্থিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান ইজাম, জাতির করুণাদার উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আজকে সিদ্দিক আলী ইন্টারন্যাশনাল মাদ্রাসার বার্ষিক জলসা উপলক্ষে জান্নাতি বাগান আপনি আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যাচাই বাছাই করে এই প্যান্ডেলের নিচে আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করার জন্য কিছু সময়ের জন্য আমরা এই প্যান্ডেলের নিচে অবস্থান করার মতো তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করেছেন। আমরা জুড়ে সুরে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে জায়গার মধ্যে, যে ঘরের মধ্যে, যে এলাকার মধ্যে, যে প্যান্ডেলের নিচে বসিয়া এক আল্লাহর বরত্বের কথা আলোচনা হয়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে কিভাবে জীবন যাপন করতে হবে এই বিষয়ে আলোচনা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই জায়গাটা জান্নাতের বাগান হইয়া যায়। ওকে সুবহানাল্লাহ, এটা আমার মুখের কথা না, দু জাহানের সরদার সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন পয়গম্বরে আরব ওয়াল আজম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দ্বারা হাদিস। অন্য জায়গায় আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসিতে, পৃথিবীর সমস্ত ঘর হলো মসজিদ, হলো আল্লাহর ঘর। আল মসজিদু বাইতুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যত জায়গার মধ্যে উচ্চারিত হয়, আল্লাহর হাবিব ফরমান সঙ্গে সঙ্গে আমার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। খোকা সুবহানাল্লাহ। যে অন্য আলোচনা এইদিকে আমি যাচ্ছি না, কারণ আমার যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এবং কয়েকটা হাদিস তেলাওয়াত করছি, ই হয়তো হাদিসের ব্যাখ্যা করা সম্ভব না, সময় স্বল্প। এই কারণে আপনি আমি জানি, আজকে আমি স্মরণ করাই দিতে চাই, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আমাদের নবীর নাম শুনলে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। ইনশাআল্লাহ বলবেন তো? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলবো তো? এটা কিন্তু ওয়াজিব। আমি এদিকে আসলে কথা এদিকে টানে, এদিকে আমি যাচ্ছি না, সময় একবারে স্বল্প। কেউ কেউ বলে তাবলিগীরা বা তারার আখ্যায়িত কৌমি মাদ্রাসা, কৌমি হুজুররা, তারা নাকি দুরূদ পড়ে না। এটা আমার আলোচ্য বিষয় না, ওই প্রাসঙ্গিক আসলো কথাটা বুঝেই থেকে বলতেছি।
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা কমপক্ষে জরুরি, ওয়াজিব। এই হিসাবে আমার ধারণা মতে যত কওমি মাদ্রাসা আছে বা যত নুরানি মাদ্রাসা, যেমন আপনাদের পাশে সিদ্দিক আলী ইন্টারন্যাশনাল মাদ্রাসা নুরানি এবং হিফজু, আপনারা এই নুরানি মাদ্রাসার মধ্যে দেখবেন, যদি একটু ইনকোয়ারি করেন, যাচাই করেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা কমপক্ষে 40টা হাদিস মুখস্থ আছে। ঠিক না বেদি? 40টা হাদিস যদি মুখস্থ করে, এই 40টা হাদিস মুখস্থ করতে কত হাজার বার বাচ্চায় উচ্চারণ করছে, একবার দুইবার পড়লে মুখস্থ হয়ে যায়নি। তখন সময় কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে নি, কৌকাতে কইছে নি, সাল্লাল্লাহু আলাইহি দুরূদ পড়লো নি। এর পুরানি হাদিস যেমন তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, একেবারে নিম্ন স্তরের নুরানি মাদ্রাসা শুরু বাচ্চারা 40টা হাদিস মুখস্থ বাধ্যতামূলক। 40টা হাদিস পড়তে হইলে কত হাজার বার পড়া লাগে, মুখস্থ করতে হইলে কত হাজার বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না পড়ে না, এরপরে হাদিস পড়ে। আমি লম্বা আলোচনা করব না, আমি তো আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব, সবাই চিনেন, ওয়াস্তা করবেন বড় বড় হুজুররা এসে। শুধু আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো, আমি যতটুকু আমার ধারণা মতে, যে মুসলমানদের করণীয় কি, ঠিক না বেটি? মুসলমান তো